এমন কোন দল মতের মানুষ নাই যাদের উপরে এই আওয়ামী ফেসিবাদীরা নির্যাতন নিপীড়ন চালায় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ওই সন্ত্রাসী ছাত্রলীগ টর্চার সেল তৈরি করেছিল। আমাদের শত শত ভাইকে গেস্ট রুমে ডেকে নিয়ে অবর্ণনীয় অত্যাচার তারা করেছে। ভিন্ন মতের কোন ভাইকেই তারা হলগুলোতে ঠাঁই দেয় নাই, হলগুলোর ত্রিসীমানায় ভিন্ন মতের কাউকে তারা আসতে দেয় নাই। ছাত্রলীগ আওয়ামী লীগের বিপক্ষে যদি কারো কোনো বক্তব্য থাকতো তাদেরকে আলাদা করে ডেকে নিয়ে গেস্ট রুমে অবর্ণনীয় অত্যাচার করা হতো। সে অত্যাচার সয়ে এই বিশ্ববিদ্যালয়ের দিনগুলো আমাদের গত হয়েছে। আমার মনে পড়ে 2021 সালে গুজরাটের কসাই মোদি যখন বাংলাদেশে আসে, বাংলাদেশের মানুষ বিশেষত আলেম ওলামারা যখন তার বিরুদ্ধে রাজপথে সক্রিয় হয়, তখন নির্মম ভাবে তাদের উপরে অত্যাচার করা হয়, অনেককে গ্রেফতার করা হয়। আমার মনে পড়ে যখন আমাকে গ্রেফতার করে শাহবাগ থানায় নিয়ে এসে চোখ বেঁধে কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছিল, আমি সেই মুহূর্তের অনুভূতি ব্যক্ত করতে পারবো না। আমার মনে হচ্ছিল আমাকে হয়তো আর কখনোই আপনাদের কাছে, আমার পরিবারের কাছে ফিরতে দেওয়া হবে না। এমন দুঃসহ যন্ত্রণা বাংলাদেশের শত শত মানুষ ভোগ করেছে বিগত সময়ে, যাদেরকে গুমের শিকার করা হয়েছে। আমি আর একটা ঘটনার কথা স্মরণ করিয়ে দিতে চাই। বিডিআর হত্যাকাণ্ডে, পিলখানা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তারা তো শহীদ হয়েছেন, এরপরে বিচারের নামে প্রহসন করে শত শত নিরপরাধ বিডিআর ভাইকে এখনো পর্যন্ত জেলখানায় বন্দী রাখা হয়েছে। তিনবার জেলখানায় গিয়েছে, আমার বিডিআর ভাইদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। গোটা বাংলাদেশ মুক্ত হয়েছে, এখন পর্যন্ত নিরপরাধ বিডিআর ভাইরা মুক্ত হয় নাই। আমি আজকের এই সমাবেশ থেকে নিরপরাধ বিডিআর ভাইদের মুক্তির দাবি করছি। ভাইরা আমার, বাংলাদেশের সীমান্তে মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন করা হয়েছে। ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছে, স্বর্ণা দাসকে হত্যা করা হয়েছে, আমাদের ভাইদেরকে সীমান্তে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। আজকের এই মায়ের ডাকের সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই যে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে, নির্যাতন চালিয়েছে। জুলাই আগস্ট সহ বিগত 16 বছরে প্রত্যেক ছাত্রলীগের সন্ত্রাসীকে আইনের আওতায় নিয়ে এসে কঠিনতম শাস্তি নিশ্চিত করতে হবে। যেই দল আওয়ামী লীগ বাংলাদেশে ফেসিবাদ চাপিয়েছে, বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়নকে বৈধতা দিয়ে গেছে, দল হিসেবে আওয়ামী লীগকে বিচার করতে হবে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এবং বাংলাদেশের জনগণ আমাদের সকলের মধ্যে এই 24-এর যে অভ্যুত্থান, ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আহ্বান, সে আহ্বানের প্রতি ঐক্যের সুরে আমাদের সকলকে এক থাকতে হবে।